শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল তার গতিপথ আবারও কিছুটা পরিবর্তন হয়ে এবার আইল্যান্ড সাগর থেকে বাংলাদেশের যে কোনো উপকূল দিয়ে স্থলভাগে আঘাত হানতে চলেছে 26শে মে বিকেল 5টা থেকে রাত 10টার মধ্যে। সে সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার পর্যন্ত। এই সময় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। চলে আসলাম আজকের আবহাওয়ার একটি খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজ 26শে মে রবিবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা, সেই সাথে ভারতের কলকাতা, খড়গপুর, আরামবাগ, তারপরে দুর্গাপুর, এইসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে দমকা হাওয়ার বাতাসের গতিবেগ থাকতে পারে প্রায় 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত। এবং বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় রেমাল, এটি আজই বিকেল থেকে রাতের মধ্যে আঘাত হানতে পারে। সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। তো খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা দেখতে পাচ্ছি 26শে মে সকাল 6টার দিকে ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান। আমরা এখানে দেখতে পাচ্ছি ঘন্টায় প্রায় 95 থেকে 100 কিলোমিটার পর্যন্ত বাতাসের সর্বোচ্চ গতি উঠে যাচ্ছে। এই কারণে দেশের মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে। এছাড়া চট্টগ্রামে কক্সবাজার জলের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর বা 7 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে। এবং এর প্রভাবে আজ দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রেইন মোডে আমরা দেখতে পাচ্ছি খেপুপাড়া, পটুয়াখালী, তারপরে রয়েছে মীর হাজীগঞ্জ, তারপরে রয়েছে মংলা, তারপরে রয়েছে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট,